হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার রূপা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রূপা বলছি। আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। কাছে ও দূরে দেশ ও দেশের বাহির থেকে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগত। নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগবে এবং আপনাদের অনেকের উপকার হতে পারে। তো এখানে আমার কিচেনের যে অ্যাডজাস্ট ফ্যান রয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন কি পরিমাণে ময়লা হয়েছে। একদম মানে চিপকানো ময়লা যেটাকে বলে সেটাই হয়েছে। তো এখানে ফ্যানটা কিভাবে খুলতে হয় আপনারা হয়তোবা অনেকেই জানেন, আর যারা জানেন না তাদের জন্য কিন্তু অনেকটাই উপকারে আসবে। এই যে আমি দেখায় দিচ্ছি যে কিভাবে খুলতে হয়। তো ফ্যানটা খুলে নিয়েছি এবং আমি ফ্যানটা খুবই সহজভাবে পরিষ্কার করে থাকি। তো ফ্যানটা কিভাবে পরিষ্কার করি, এখানে আমি মানে সহ্য করার মতো এখানে গরম পানি নিয়ে নিয়েছি, আর এখানে 1 টেবিল চামচ এখানে ডিটারজেন্ট দিয়ে দিয়েছি। ফ্যানটাকে এখন 5 মিনিটের জন্য এই সাবান পানির মধ্যে ভিজিয়ে রাখবো। আর আমি খুব বেশি হাবিজাবি জিনিস দিয়ে কোনো কিছু ক্লিন করি না। আমি খুব ইজি ভাবে, সহজ ভাবে যেটাকে বলে আমি পরিষ্কার করে থাকি আমার ঘরের যে কোনো জিনিসই। আমি আমার সংসারের কাজগুলো যেভাবে সহজভাবে করে থাকি সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি বা করে থাকি সব সময়। আর আমাকে হেল্প করছে আপনাদের ভাইয়া। আপনাদের ভাইয়াই সবসময় ফ্যানগুলো পরিষ্কার করে থাকে, সেটাই এই যে আপনাদের সাথে শেয়ার করছি। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন এখন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকে যারা আমার ভিডিও নতুন দেখছেন, আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, আপনারা চাইলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফ্যানটা কিন্তু আমি 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। আর এই যে আপনাদের দেখাচ্ছি আমার ঘরের ফ্যানগুলো দেখেন কি পরিমাণে ময়লা। তো এই ময়লা হওয়ার একটাই কারণ, আপনাদের সাথে ভিডিও শেয়ার করব বলে কিন্তু এই ফ্যানগুলো এক পরিমাণে ময়লা করা হয়েছে। না হলে আপনারা বুঝতে পারবেন না যে কিভাবে এত ময়লা ফ্যান খুব সহজেই পরিষ্কার করা যায়। এখানেও কিন্তু 5 মিনিটের মধ্যে ফ্যানগুলো পরিষ্কার করে নিব, সেটাই কিন্তু এই যে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে ফ্যানটা পরিষ্কার করা হচ্ছে খুবই ইজি ভাবে, যেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে শপিং করতে গেলে নেটের ব্যাগ দিয়ে থাকে। তো সেই নেটের ব্যাগগুলো আমি ফেলে না দিয়ে এই ব্যাগগুলো আমি অনেক সময় অনেক কাজে ব্যবহার করে থাকি। শপিং এর নেটের ব্যাগগুলোকে আমি 2টা ব্যাগ একত্রে করে এখানে ভিজিয়ে নিয়েছি। ভেজানো নেটের ব্যাগ দিয়ে এখন ফ্যানের পাতাগুলো পরিষ্কার করে নিব। এটা কিন্তু খুব সহজে তাহলে পরিষ্কার হয়ে যায়। এখানে ভিজা ন্যাকড়াটা বা ভিজা এরকম নেটের ব্যাগ দিয়ে পরিষ্কার করলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়। আর যে আলগা যে ধুলাটা থাকে সেটা কিন্তু আর উড়ে না, আর ঘরটাও নোংরা হয় না। ভিজা জিনিস দিয়ে পরিষ্কার করলে খুব ইজি ভাবে কিন্তু পরিষ্কার হয়ে যায়। আপনারা ভিডিওতে কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না, কিন্তু আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি খুব কাছে থেকে দেখানোর জন্য। আপনারা দেখেই বুঝতে পারছেন খুব সহজেই আমি ফ্যানের পাতাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর কোনো কাজই কিন্তু খুব বেশি হাবিজাবি দিয়ে করতে গেলে দেখা যায় কি সংসারের কাজে মন আসে না। একবার কি 2বার করার পরে মানে কাজের প্রতি একটা অনীহা চলে আসে। সেজন্য আমি সবসময় আমার সংসারের কাজগুলোকে খুব সহজভাবে করে থাকি। ময়লাগুলো তোলার পরে এখন আমি এখানে একটা শুকনা কাপড় বা টাওয়াল দিয়ে মুছে নিব। যেহেতু ভিজা ন্যাকড়া ইউজ করা হয়েছে সেজন্য এখন একটা শুকনা টাওয়াল দিয়ে ফ্যানের পাতাগুলো মুছে নিব। আর আপনারা দেখে বুঝতে পারছেন যে আমার ফ্যানগুলো কিন্তু অফ হোয়াইট কালারের মধ্যে। আর এই যে দেখেন ফ্যানটা যে পরিষ্কার করে নিয়েছি, খুব সুন্দরভাবে কিন্তু ফ্যান পরিষ্কার হয়েছে। আপনারা দেখে বুঝতে পারছেন যে আমার ফ্যানগুলো কিন্তু খুবই সুন্দরভাবে ক্লিন হয়েছে। 5 মিনিট পরে আমি কিন্তু চলে আসছি ফ্যানটা এখন ক্লিন করে নিব। তো তারের মাজনি নিয়ে নিয়েছি, যেহেতু এখানে তেল চর্বির পরিমাণ অনেক বেশি। তো এখানে তেল চর্বিটা কিন্তু একদম দেখেন নরম হয়ে গিয়েছে। আমরা গরম পানিটা ব্যবহার করার একটাই কারণ, তেল চর্বিটা খুব সহজেই কিন্তু নরম হয়ে যায়। আর যতই চিপকানো ময়লা হোক না কেন খুব ইজিলি ভাবে কিন্তু সেটা পরিষ্কার হয়ে যায়। এই তারের মাজনি দিয়ে খুব বেশি জোরে জোরে মাজা যাবে না, এটা খুব আলতো ভাবে আস্তে আস্তে করে কিন্তু এটা তুলতে হবে তেল চর্বিগুলো।
না হলে স্ক্র্যাচ পড়ে যাবে ফ্যানটাতে। সেজন্য কিন্তু আমি খুবই ইজি ভাবে হালকা হালকা ভাবে করে নিচ্ছি আর এই যে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন 5 মিনিটেই আমার ফ্যানটা কিন্তু মানে অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে। আর কত পরিমাণে যে ময়লা সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আমাদের এই ফ্যানগুলো কিন্তু অনেকের বাসায় দেখা যায় কম বেশি থাকে, সবার বাসায় তো আর কিচেন হুড থাকে না। কম বেশি দেখা যায় যে সবার বাড়িতে এরকম একটা অ্যাডজাস্ট ফ্যান থাকে, সেটা অনেক সময় দেখা যায় টয়লেটেও থাকে কিংবা রান্নাঘরেও থাকে। তো এই ফ্যানগুলো রান্নাঘরে যেটা থাকে সেটা কিন্তু প্রচুর পরিমাণে এরকম নোংরা হয়ে যায়। 15 দিন পর পরই দেখা যায় যে খুব বেশি ময়লা হয়ে যায়, তখন কিন্তু এরকম আমরা খুব ইজি ভাবে পরিষ্কার করে নিতে পারি। আর আপনাদের এটাও দেখাই দিব যে কিভাবে এটা ফিটিংস করতে হয়। অনেকে দেখা যায় যে খোলার ভয়ে বা লাগানোর ভয়ে ফ্যানটা পরিষ্কার করতে পারে না, কিন্তু আমি আজকে আপনাদের এটাও দেখাই দিব যে কিভাবে খুব ইজিলি ভাবে কিন্তু ফ্যানটা আবার ফিটিংস করা যায়। আপনাদের সাথে কিন্তু সম্পূর্ণভাবে শেয়ার করার চেষ্টা করেছি যে আমি ফ্যানটা কিভাবে পরিষ্কার করেছি। এই যে দেখেন আমার ফ্যানটা চকচকে ঝকঝকে হয়ে গিয়েছে। আর এই ফ্যানটা আমার নিজস্ব ফ্যান না, দেখা গিয়েছে যে এই বাড়িতে অনেক ভাড়াটিয়াই থেকে গিয়েছে। তো এটা বাড়িওয়ালাদের কাছ থেকেই দেওয়া এই ফ্যানটা। তো তাদের এই বাসা তো আর নতুন বাসা না, পুরাতন বাসা। তো এই বাসায় অনেক ধরনের ভাড়াটিয়া থেকে গিয়েছে। তো সেই ফ্যানটাই আমি দেখেন কত সুন্দর করে ক্লিন করে রাখি। এই ফ্যানটা মানে এখন ফিটিংস করে আপনাদের সাথে দেখাবো যে খুব ইজি ভাবে কিন্তু ফিটিংস করা যায়। আশা করছি আপনাদের কাছে আজকের এই ভিডিও ভালো লেগেছে। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আপনাদের সকলের সুস্থতা কামনা করে। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।